আমার একটা ওয়েবসাইট আছে হচ্ছে ফন্ট বাংলা। এখানে ওরা মোটামুটি অনেক সুন্দর সুন্দর আহ, বাংলা ফন্ট আছে। এই ফন্ট বাংলা সাইটে ঢুকবেন। এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর বাংলা আছে। হ্যাঁ, এবং এই সবগুলোই আমরা প্রিমিয়ার প্রোতে ইউজ করতে পারবো। তো ধরেন আমি যদি একটা বাংলা ফন্ট এখানে নিই, ধরেন আচ্ছা এটাই নিলাম, হাসান কলকাতা ডাউনলোড। অ্যাড ক্লোজ করে দিই। এটা এখানে আসলো, আসার পরে এই জায়গায় আমি ডাউনলোড করলাম। আপনারা তো এটা মোটামুটি জানেন যে ফন্ট কিভাবে ইনস্টল করতে হয়, তাও আমি দেখাই দিচ্ছি। আমরা ওয়ার্ডের জন্য যেভাবে ইনস্টল করি সেভাবেই করতে হয়। আমার এখানে ফন্ট নামে আমি আলাদা একটা ফোল্ডার করছি। এই ফন্টস এর ভিতরে প্রথমে ধরেন এটাকে আমি পেস্ট করে দিলাম। এটা হচ্ছে ফন্ট এফ এন হাসান কলকাতা। এটাকে আমি এক্সট্রাক্ট করে এখানে রাখবো, যে এফ এন হাসান কলকাতা। এখানে যে ফন্ট ফাইলগুলো আছে এটা টিটিএফ ফাইল থাকে। এই দুইটা ফন্টকে কন্ট্রোল এ দিয়ে কপি করলাম। আমি এটা সি ড্রাইভে যাব, সি ড্রাইভে উইন্ডোজে যাব, উইন্ডোজে যাওয়ার পর ফন্টসে যাব, ফন্টসে গিয়ে এটাকে ডিরেক্ট আমি রাইট বাটনে ক্লিক করে বা কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে। পেস্ট হয়ে যাবে মানে কি এটা ইনস্টল হয়ে যাবে। ওকে ডান, আমি করে ফেললাম। এখন ধরেন আমি একটা বাংলা ফন্ট নিতে চাচ্ছি। বাংলা ফন্ট আমি ধরেন আমি ডিরেক্ট যে কোনো বাংলা ফন্ট নিতে পারি। ধরেন আমি এখানে আহ, এই লেখাটাই, হ্যাঁ আপনি যদি ভিডিও এডিটিং শিখতে চান, এই লেখাটাই আমি জাস্ট কপি করছি। এগুলো হচ্ছে ইউনিকোডে এখন ধরেন লেখা। ওকে, আমি এবার প্রিমিয়ার প্রতে যাব। আমি ধরেন একটা টেক্সট লেয়ার অ্যাড করি এখানে। নিউ লেয়ার দিয়ে টেক্সট অ্যাড করলাম। এই জায়গায় আমি এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আপনারা দেখেন এখানে টেক্সট নামে একটা অপশন আসে। এই টেক্সটে যাবেন, তারপরে আহ, এই গ্রাফিক্সে ক্লিক করবেন। আমার এখানে আগেও একটা টেক্সট ছিল, এটাকে আমি ডিলিট করে দিই। আচ্ছা, এটা ডিলিট করা লাগবে না। আমি এইটাতেই আসি। এখানে গিয়ে আমি ধরেন পেস্ট করে দিলাম। ঠিক আছে, আপনি যদি ভিডিও এডিটিং শিখতে চান, ওকে, এটা ধরেন এখানে আসছে। এই লেখাটাকে আমি যদি এখন আবার ইয়েতে চলে যাই, ডাবল ক্লিক করে এটাকে পুরোটাকে সিলেক্ট করি, কন্ট্রোল এ দিলাম। কন্ট্রোল এ দিলে পুরো ফন্টটা সিলেক্ট হয়ে গেল। এরপরে আমি অ্যাসেনশিয়াল গ্রাফিক্সে যাব, এখানে অ্যাসেনশিয়াল গ্রাফিক্সে যাব। ওকে, আমার এখানে ধরেন আমি যদি ফন্টটাকে বড় করি, ফন্টটাকে বড় করলাম। বড় করে আমি এখানে এটাকে এই যে অ্যালাইন সেন্টার ভার্টিক্যালি, এটাতে নিয়ে আবার এটাকে অ্যালাইন সেন্টার দিলাম। ঠিক আছে, এবার যদি একটু ছোট করি, ঠিক আছে, এটার পজিশনটাকে আমি একটু চেঞ্জ করি। যাই হোক, ওকে, আমি জাস্ট দেখাতে চাচ্ছি ফন্টটা কিভাবে আমাদের চেঞ্জ হয়। এভাবে আমি ফন্টটাকে রাখলাম। এখন ধরেন আমি ফন্টটা চেঞ্জ করার জন্য এখানে এই যে টেক্সট তাহমা দেওয়া আছে, আমি এটাকে যদি ড্র্যাগ করে দেখি, আমার ফন্টটার নাম ছিল হচ্ছে হাসান, এই যে এস, এই যে দেখেন হাসান কলকাতা ইউনিকোড রেগুলার, হাসান কলকাতা আইটালিক। আমি এটাতে ক্লিক করি। হ্যাঁ, এখন দেখেন আমি যদি এটা বাইরে ক্লিক করি, আমার পুরো ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এবং প্রিমিয়ার প্রোতে খুব সুন্দরভাবে আসে। আপনারা যখনই যদি কেউ বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করবেন, সবসময় চেষ্টা করবেন ফন্টটা যাতে একটু সুন্দর হয়। হ্যাঁ, মানে ফন্ট চেঞ্জ করার মাধ্যমে কিন্তু আপনার একটা প্রফেশনালিজম প্রকাশ পাবে যে না, মানে আপনি জিনিসগুলো জানেন। সো সবসময় যদি বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করেন, ওই ফন্ট বাংলা থেকে একটা সুন্দর ফন্ট বাছাই করে নেবেন, মানে রেগুলার ফন্টের চাইতে একটু ডিফারেন্ট ফন্ট সিলেক্ট করবেন আর কি। তাহলে ধরেন এই জিনিসগুলো অনেক সুন্দর হবে, দেখতে ভালো লাগবে, ইজি। ওকে, তো সো ফন্টের ব্যাপারটা মোটামুটি আশা করি ক্লিয়ার। এরপরে নেক্সট আসি।